একটা দেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে নিয়ে আপনি ফেসবুকে পাবলিকলি নোংরামি করবেন, আপনাকে পুলিশ ধরবে না? হোয়াট দ্য হেল ম্যান। আজকে আমরা যে বিশিষ্ট ব্যক্তির কমেন্ট নিয়ে রিয়াকশন করব, তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছাত্রী বিষয়ক উপদেষ্টা তৌফিকুর রহমান। তো তাকে ছাত্রী বিষয়ক উপদেষ্টা কেন বলা হয়? কারণ তার আচরণগুলো অনেকটা বস্তির ছেলেদের মতোই। রাজনীতি সে করতে পারে, রাজনীতির কোনো বয়স নাই, কিন্তু রাজনীতি যারা করে তাদের তো কথাবার্তা, চাল চলন, লেখালেখি এগুলোতে কিছুটা হলেও সভ্য মানুষের পরিচয় পায়। তো তারা দেখা যাচ্ছে যে অসভ্য আচরণ করলেও সেটা সভ্য প্রক্রিয়ায় করে, কিন্তু এই ছেলে এর আচরণগুলো একেবারেই ছাপড়ি যেটাকে বলা হয় আর কি, সেই ক্যাটাগরি। এর কিছু পোস্ট আমরা দেখে আসি, তাহলে সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন আপনারা। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে অত্যন্ত সরল মনের মানুষ, যে কারণেই কিনা তিনি এই ছেলেকে তার পাশে ঠাঁই দিয়েছেন। তো দেখুন কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানের সাথে ছবি তুলেছে, এবং সেটা নিয়ে এর অনেক গর্ব। ঠিক আছে, তো এরপরে আবার দেখুন সে কি পোস্ট করেছে। জাইমা রহমানের ছবি দিয়ে সে এখানে ক্যাপশন লিখেছে, মায়াবন বিহারিণী হরিণী। আচ্ছা, ফাট করার চেষ্টা করছে সে এখানে। এগুলো কি দেখে না তারেক রহমান? কি দেখে না? থাপড়ায় ওর কান গরম করে দেয় না কেন, এইটা বুঝি না। তো যাই হোক, আমরা আরো কিছু কার্যক্রম দেখে আসি। এই যে দেখুন, এই ছবিতে দেখা যাচ্ছে কি একজন বাদাম বিক্রেতাকে সে বাদাম বিক্রি করে হেল্প করছে, তাই না? উপরে ক্যাপশন লিখেছে যে আঙ্কেলকে তার বিজনেসে একটু সাহায্য করলাম। আচ্ছা, মাঝে মাঝে এমন করতে পারেন আপনারাও, তাতে করে সারাদিনের রোদের মধ্যে কাজ করা মানুষগুলোর মুখে হাসি ফুটে। বাহ, কি মানব দরদি নেতা আমাদের! কত সুন্দর দেখেন, একেবারে ইঙ্কিং করে, ঠিক আছে, সাহেব বাবু সেজে এসে উনি বাদাম বিক্রি করে আঙ্কেলের উপকার করছেন। তো তার এই পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 939টা রিয়াক্ট আছে। তো দেখে আসি যে রিয়াক্ট গুলো আসলে কি কি রিয়াক্ট। 400টাই আছে হাহা রিয়াক্ট, 322টা আছে লাইক, 199টা আছে লাভ। সর্বোচ্চ রিয়াক্ট যেটা, সেটা হচ্ছে হাহা রিয়াক্ট, আর 400টা রিয়াক্ট এই পোস্টে। তো আমরা তার পরবর্তী আরেকটা পোস্ট দেখে আসি। তো এখানে দেখুন, এই পোস্টটা দেখুন, দেখলে বুঝবেন যে কেন তাকে ছাপড়ি বলা হচ্ছে, তাই না? যে থাক আর চাকতে হবে না, দেখি তোমাকে সরকারি কোনো পদ দান করতে পারি কিনা, শফিক কাজ করে যাও, চাকার ফল পাবা। আচ্ছা, সে যদি একজন রাজনীতিবিদ হয় বা রাজনীতি বিষয়ক কেউ যদি হয়, তাহলে তার সে যদি বিরোধী দলকে নিয়ে কোনো কথা বলে, সেটা তো গঠনমূলক ভাবে বলতে হবে, তাই না? তো সে এখানে কি করছে যে একেবারে একটা বিরোধী দলের সর্বোচ্চ যে নেতা, তাকে এমন ভাবে ব্যঙ্গ করছে, যেটা কি বলবো, যে দেখতে আসলে একটা অসভ্য কার্যক্রম মনে হয়। যদি তার মাথায় ব্রেন থাকতো, ন্যূনতম ব্রেন থাকতো, তাহলে সে এইগুলো সভ্য প্রক্রিয়াও করতে পারতো। ঠিক আছে, কারণ সভ্য ভাষায়ও কিন্তু মানুষকে কঠিন কথা বলা যায়। আমরা কিন্তু আমাদের আন্দালিব রহমান পার্থ ভাইকে কিন্তু দেখি, বা আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইকে কিন্তু দেখি, তারা কিন্তু অনেক মানুষকে অনেক কঠিন কঠিন কথা বলে এবং অনেক অপমানজনক কথা বলে, কিন্তু সেগুলো সভ্য ভাষায় বলে। তো আপনি রাজনীতি করবেন, আপনার ভাষাবোধ থাকবে না, কোন ধরনের রাজনীতিবিদ আপনি? এখানে দেখুন, আমরা পরে আরেকটা পোস্ট দেখি তার। এইখানে আমাদের আম্বার ভাইকে নিয়ে একটা পোস্ট করছে যে আম্বারের জন্ম দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লীতে, মুখ খুললেন আম্বারের মা। একটা ফেক নিউজ কার্ড, সেটাকে সে শেয়ার করছে এবং লিখছে, আমি বিশ্বাস করি না, তবুও সবাই যখন বলছে নিশ্চয়ই সত্য বলছে। সে এখন একজন রাজনীতিবিদ, সে প্রধানমন্ত্রীর আশেপাশে থাকার সুযোগ সে পায়, অথচ তার রুচিবোধ দেখেন, যে তার পোস্ট করার যে রুচিবোধ, হ্যাঁ, যে একজন মানুষ তার হচ্ছে যে জন্ম নিয়ে এসে এমন বাজে একটা মন্তব্য করলো, যেখানে সে কিনা তার মা বাবাকে নিয়ে একরকম বাজে মন্তব্য করলো। তো এইটা আসলে কত বড় সভ্য মানুষের কাজ হতে পারে? তো তাকে ছাপড়ি বলাটা কি আসলে ঠিক আছে না ভুল আছে, আপনারা বলবেন। তো আজকে তার যে পোস্টের কমেন্ট গুলোর আমরা রিয়াকশন দেখবো, সেই পোস্টটা হচ্ছে এইটা। এখানে লিখছেন, ধরুন জামাত ফুটবল, এখন আপনি কোন পজিশনে খেলবেন? আমি স্ট্রাইকার, লাথি দিয়ে নেট মেট ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, এখানে যে খুব একটা ফুটবল খেলার লেবাসে উনি আসছেন, পিছনে একটা ফুটবল মনে দেখা যাচ্ছে, এবং উনি জামাতকে ফুটবল বানিয়ে লাথি মেরে, একেবারে স্ট্রাইকার হয়ে লাথি মেরে নেট মেট ছিঁড়ে ফেলবে গোল দিয়ে। তো তার এই পোস্টে সাধারণ জনগণ কি মন্তব্য করেছেন, এগুলো আমরা একটু দেখে আসি। তার আগে দেখি তার এই পোস্টের রিয়াকশনের অবস্থা কি।
1.1K হচ্ছে হাহারি আক্তার। তো বুঝতেই পারছেন যে তার কথাগুলো বা তার কার্যক্রমগুলো মানুষ কিভাবে নেয়। তো যাক, আমরা সরাসরি কমেন্ট রিয়াকশনে চলে যাই। মেহেদী হাসান নামে এক ভাই কমেন্ট করেছেন, গোলকিপার কিন্তু জাইমা রহমান। আচ্ছা, মানে আমরা তো সম্প্রতি শুনেছি যে আমাদের জাইমা রহমান নাকি ফুটবল খেলতেন এবং তিনি নাকি গোলকিপার ছিলেন, তো সেখান থেকে জাইমা রহমানকে এই টিমের গোলকিপার বানিয়ে দিয়েছে। আচ্ছা, পরবর্তী কমেন্টে চলে যাই। হাবিব খন্দকার ভাই লিখেছেন, ফুটবল বিচিতে লাগে অনেকে কিন্তু আবার মারাও যায়। ইন্টারেস্টিং কমেন্ট ছিল এটা। তো তুমি অবশ্যই গার্ড করে নামবে, ঠিক আছে, না হলে কিন্তু লেগে মারাও যেতে পারো, ঠিক আছে। তো পরের কমেন্টে চলে যাই। অ্যালেক্স আশিক ভাই লিখেছেন, আমি সার্জিও রামোস হব। আচ্ছা, মানে গোল দিতে যখন আসবে তখন উনি ডিফেন্স করবেন। এবং সার্জিও রামোস যে কোন ধরনের প্লেয়ার, আমরা যারা ফুটবল খেলা দেখি জানি, তারা খুব ভালো করে জানি যে কোন ধরনের ডিফেন্ডার। তো তার কাছে এসে হাত পা নিয়ে ফেরত যেতে পারবে কিনা সন্দেহ আছে। পরবর্তী কমেন্টে চলে যাই। আলবিব্রো লিখেছেন, মাঝে মধ্যে কি কমেন্ট বক্স চেক দিস, এত গালি হজম করিস কেমনে, নাকি পিল খাস? মানে আপনি এই ছেলের প্রোফাইলে যদি ঘুরে আসেন, ঠিক আছে, এর প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্স আপনি দেখবেন কি পরিমাণ মানুষ যে একে গালি দেয়। আপনি 2% হয়তো বা এর সমর্থনে আপনি পোস্ট পাইতে পারেন, মানে কমেন্ট পাইতে পারেন সর্বোচ্চ 2%। বাকি 98% হচ্ছে যে একে গালি দেয়, এর মা বাবা তুলে গালি দেয়। মানে এতটা হজম শক্তি এই ছেলের অকল্পনীয়। তো যাক, পরের কমেন্টে চলে যাই। মুবারক হোসেন ভাই লিখেছেন, কি একটা অবস্থা, কমেন্ট করতে এসে অজু ভেঙে গেছে। মানে এমন এমন ভাষায় তাকে মানুষ গালি দেয় কমেন্টে, যেগুলো দেখলে আসলে আপনার অজু ভেঙে যাবে। তো পরের কমেন্টে চলে যাই। ভাই লিখেছেন, লাথি দিয়ে কি বালু ট্র্যাক সরাতে পারবেন? আচ্ছা, লাথি দিয়ে উনি দুনিয়া উঠে ফেলতেছেন, তো বালু ট্র্যাক সরানোর মতো ওনার সামর্থ্য ছিল কিনা লাথি দিয়ে, এটা জানতে চেয়েছেন ভাই। তো পরের কমেন্টে চলে যাই। তানজিল হাজি ভাই লিখেছেন, খাম্বার মধ্যে বল লাগাতে পারলেই তুমি আসল খেলোয়াড়। খাম্বা থাক না বলি, এগুলো এখন বলা যাবে না। পরের কমেন্টে চলে যাই। এমডি রেদওয়ান ইসলাম রাহাত ভাই লিখেছেন, মাঠে নামার আগে সার্জিও রামোস আর পেপের সম্পর্কে একটু ধারণা নিয়ে আসিস, বাকিটা মাঠের খেলায় দেখা যাবে। সার্জিও রামোস আর পেপে দুইজন খুব কঠিন ডিফেন্ডার, এদেরকে পার করে গোল দিতে যাওয়া মানে হচ্ছে যে আপনার জীবন বাজি রেখে গোল দিতে যাওয়া, ঠিক আছে। তো বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে আপনি নেট যা ছিড়বেন ছিটতে যান। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের কমেন্ট আয়োজন। তো এই ছেলেকে নিয়ে আমার বেশি কিছু বলার নাই। এর সম্পর্কে আপনারা একটু যদি এর প্রোফাইল ঘুরে আসেন, ভালোভাবে ধারণা পেয়ে যাবেন যে সে কোন ধরনের ছেলে এবং মানুষ তাকে কিভাবে দেখে। আর আমি একটা জিনিস আপনাদের আজকে বলে যাই, যদি বাই চান্স এই সরকার ফেল করে এবং যদি কোনোভাবে আওয়ামী লীগ সরকার ফিরে আসে বাংলাদেশে, সেটা আজকে আসুক বা 2 বছর পরে আসুক বা 10 বছর পরে আসুক, যদি ফিরে আসে, তাহলে আপনারা আমার কথাটা মিলাই নিন যে আপনারা দেখবেন যে এই ছেলে তখন বের হবে গুপ্ত আওয়ামী লীগ হিসাবে, ঠিক আছে। তো এর যে কার্যক্রমগুলো, এক কথায় বলা যায় যে সে হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সহজ সরল মানুষ, তো উনি আসলে বিষয়টা মনে হয় এতটা গভীরভাবে চিন্তা করছেন কিনা জানি না। তো যাই হোক, এটা আপনারা দেখতে পারবেন। আর এর সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, মানে এমন মজার মজার যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। ধন্যবাদ।